ইসরায়েলিরা ফিলিস্তিনের মধ্যে কেমন হত্যাযজ্ঞ তারা চালাচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে পর্যন্ত তারা নির্বিচারে গুলি করে হত্যা করতেছে, বোম্বিং করে বেসামরিক নাগরিকদেরকে তারা এভাবে পাখির মতো হত্যা করতেছে, পুরা বিল্ডিংগুলোকে গুড়িয়ে দিতেছে। এভাবে তারা যে হত্যা করতেছে মুসলমানদের, আজকে এই ব্যথায় আমরা সকলে ব্যথিত, মর্মাহত, শোকাহত, বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা ইনহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। রাসূল বলেন, প্রত্যেকটা মুসলমান একটি শরীরের মতো, প্রত্যেকটা মুসলমান একটি শরীরের মতো। এক শরীরের চোখের মধ্যে ব্যথা হলে যেন পুরা শরীরটার মধ্যে অস্বস্তি তৈরি হয়ে যায়, পুরা শরীরটা আর স্থির থাকতে পারে না, স্বস্তিতে থাকতে পারে না, আরামে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাসূল বলেন, ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। একটা শরীরের মাথা ব্যথা হলে পুরা শরীরের যেমন শান্তি দূর হয়ে যায়, তদ্রূপভাবে পুরা মুসলিম উম্মাহ হলো একটা জাতি, পুরা মুসলিম উম্মাহ একটি শরীরের মতো। এই শরীরের যেখানে আক্রমণ হবে সকল মুসলমান ব্যথিত হতে হবে, বলেন ঠিক কিনা? সকল মুসলমান ব্যথিত হতে হবে। সেই জন্য বন্ধুরা আমার, আমাদের তো এখন এই শক্তি সামর্থ্য নাই যে আমরা বাংলাদেশ থেকে গিয়ে তাদেরকে সহযোগিতা করব, সরাসরি তাদের সাথে যুদ্ধের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে নেমে যাব। এই শক্তি তো এখন আমাদের নাই। আমাদের কি করণীয় এখন? আমরা তো অন্তত তাদেরকে সমর্থন দিতে পারি। বিভিন্ন দেশগুলো যেমন ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই মুসলমানদেরকে সমর্থন দিয়ে আসতেছে, ফিলিস্তিনকে সমর্থন দিয়ে ওই দখলদার ইসরায়েলিদেরকে যারা অবৈধ ঘোষণা করেছে, ওই সকল মুসলমানদের দেশের সাথে আমাদের দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে এমন একটা ঘোষণা হতে পারে, এবং মুসলমান হিসাবে, ইমানি দায়িত্ব হিসাবে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল ইত্যাদি যখনই হবে আমরা অংশগ্রহণ করতে পারি। এবং 3 নম্বরের কাজ আমরা করতে পারি, সেটা হলো আমরা আর কিছু করতে পারি আর না পারি, অন্তত এটা তো করতে পারি, আমাদের প্রতিটি দোয়াতে আমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে স্মরণ করি, আমরা তাদের জন্য দোয়া করি। আজকে ফিলিস্তিনের শিশু বেঁচে আছে, তার পুরা ফ্যামিলি শেষ হয়ে গেছে। একটা মা বেঁচে আছে, তার পুরা ফ্যামিলি বোম্বিংয়ের আঘাতে শেষ হয়ে গেছে। আপনারা দেখেছেন এক একটা শিশু কেমন জখম হয়ে হসপিটালে আসতেছে, কারো হাত বোম্বিংয়ের কারণে উড়ে গেছে, কারো পা উড়ে গেছে, কারো মাথা ফেটে গেছে। আপনার